হাই ফ্রেন্ডস, তোমাদের কথা দিয়েছিলাম ভার্বের ভিডিওগুলো শুরু করার আগে আমি প্রথমে তোমাদেরকে একটা রিয়েল ভিডিওর মাধ্যমে ভার্বের পুরো ভাগ, ভার্ব কাকে বলে এবং ভার্বের পুরো ভাগটাকে আমি তোমাদেরকে এই বোর্ডে দেখাবো। এবং তারপরে পরের ভিডিওগুলোতে আমি কি করব, তোমাদেরকে এই ভার্বের ছোট্ট ছোট্ট যে ভাগগুলো রয়েছে সেই সম্পর্কে আমি এআই এর মাধ্যমে ভিডিওগুলো পরিবেশিত করব। চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা পুরো ভার্বের ভাগ পুরো ভার্বের ভাগ সম্পর্কে জেনে নিই। ডিয়ার ফ্রেন্ডস, ভার্ব মানে তোমরা জানো, ভার্ব হলো একটি পার্ট অফ স্পিচ। এই ভার্বের মানে হলো ক্রিয়াপদ, অর্থাৎ যে পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া ইত্যাদি বোঝায় তাকেই আমরা কি বলি, ভার্ব বলি। এই ভার্ব মূলত দুটি ভাগে ভাগ করা হয়। ভার্বের যে প্রধান যে ভাগ সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি কি সেই দুটো ভাগ দেখে নাও। তো প্রথমে আমরা বলি ভার্ব। এই ভার্বকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? ভার্ব, সেই ভার্বকে প্রথম যেটা ভাগ করা হয় সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্ব মানে হলো সাহায্যকারী ক্রিয়াপদ। অপরদিকে অপর যে ভাগটা রয়েছে সেটা হলো মেইন ভার্ব। মেইন ভার্ব বা এটাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলতে পারি, অর্থাৎ প্রধান ক্রিয়াপদ। ডিয়ার ফ্রেন্ডস, অক্সিলিয়ারি ভার্ব আমরা সেই সমস্ত ভার্বগুলোকে বলবো যেগুলো বাক্যতে মূলত মূল যে ক্রিয়াপদ থাকে তাকে সাহায্য করার জন্য বসে, নচেত এর আর কোনো কাজ নেই। যেহেতু এই সমস্ত ভার্বগুলো মূল ভার্বকে সাহায্য করার জন্যই বসে, তাই এদেরকে আমরা বলি অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়াপদ। অপরদিকে মেইন ভার্ব, এই মেইন ভার্ব বা প্রধান ক্রিয়াপদ যেটা, এটাই বাক্যের মূল অর্থকে ঠিক রাখে এবং বাক্যের যে মূল ফ্লোটা তাকে নিয়ন্ত্রণ করে। এই ভার্বটি কর্তা এবং সর্বোপরি টেন্স দ্বারা পরিবর্তন হয়, সেই জন্য এই ভার্বকে আমরা বলবো মেইন ভার্ব। প্রথমে আমি ছোট্ট করে একটা উদাহরণের সাথে দেখিয়ে দিই। যেমন হি ইজ রাইটিং। হি ইজ রাইটিং, সে লিখছে। এক্ষেত্রে এই ইজটাকে আমরা বলবো অক্সিলিয়ারি ভার্ব। অপরদিকে রাইটিং, এটাকে আমরা বলবো মেইন ভার্ব। বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। চলো, এবারে আমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলো কি কি রয়েছে তা দেখব। ডিয়ার ফ্রেন্ডস, অক্সিলিয়ারি ভার্ব, এই অক্সিলিয়ারি ভার্বকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। সেটা হলো এক, প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। এবং 2 নম্বর ভাগ হলো মোডাল। মোডাল অথবা একে আমরা মোডাল অক্সিলিয়ারিও বলতে পারি। অর্থাৎ ভার্বকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়, অক্সিলিয়ারি ভার্ব এবং মেন ভার্ব। এবং সেই অক্সিলিয়ারি ভার্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়,
প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল। বুঝতে পেরেছ? এবারে এই প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো হয় এবং মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি ভার্বগুলো কোনগুলো হয় সেটা কিরকম করে আমি ভাগ করছি দেখে নাও। ডিয়ার ফ্রেন্ডস, প্রাইমারি অক্সিলারি ভার্ব, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হলো প্রথমত বি ভার্ব। বি ভার্ব, এই বি ভার্ব কি কি হয়? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই পাঁচটা অক্সিলারি ভার্বকে আমরা বলবো বি ভার্ব। এবং হ্যাভ ভার্ব, এই হ্যাভ ভার্ব কোনগুলো? সেটা হলো হ্যাজ, হ্যাভ এবং হ্যাড। এই হ্যাজ, হ্যাভ এবং হ্যাড এই তিনটি ভার্বকে আমরা বলবো হ্যাভ ভার্ব। অর্থাৎ এই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এরা হলো এই প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে পড়ছে। এরপরে রয়েছে ডু ভার্ব। ডু ভার্ব, এই ডু ভার্ব কি কি? ডু ভার্ব হলো ডু, ডিড এবং ডাজ। ডু, ডিড এবং ডাজ এই তিনটি ভার্বকে আমরা বলি ডু ভার্ব। বুঝতে পেরেছ? অর্থাৎ বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব এই তিনটি ভার্বে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো রয়েছে এদেরকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছ? এবারে আমরা এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর পরে মোডালস। মোডালস হলো কি আমরা জানবো। অর্থাৎ যেটা আমরা আগে বলেছিলাম অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং অপরটা হলো মোডাল। আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো জানতে পারলাম, সেটা হলো বি, হ্যাভ এবং ডু ভার্ব। এই ভার্বগুলোকে আমরা বলবো প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবারে আমরা দেখব মোডাল কোনগুলোকে বলা হয়। চলো। ডিয়ার ফ্রেন্ডস, মোডাল। ডিয়ার ফ্রেন্ডস, মোডাল, এই মোডালগুলো আমরা কোনগুলোকে বলবো দেখো। শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, এরপরে রয়েছে ought to,
ও টু এবং ইউজ টু, ইউজ টু, ডেয়ার এবং নিড। ডিয়ার ফ্রেন্ডস, শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, শুড, উড, ought to, used to, ডেয়ার এবং নিড। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এই 12টি ভার্বকে আমরা বলি মোডাল। ডিয়ার ফ্রেন্ডস, এই নিয়ে যদি আমরা দেখি প্রাইমারি অক্সিলারি ভার্বের এবং যা রয়েছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব, এই দুটো ভাগকে নিয়ে যদি আমরা গুনে ফেলি মোট 24টি অক্সিলারি ভার্ব রয়েছে। অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব 12টা এবং মোডালস এটা রয়েছে 12টা। এই নিয়ে এই অক্সিলারি ভার্ব মোট রয়েছে 24টি। এরপরে আমরা মেইন ভার্বের কি কি ভাগ রয়েছে সেগুলোকে জানবো। আশা করি তোমরা এই অক্সিলারি ভার্বটা ভালো করে বুঝতে পেরেছো। এই অক্সিলারি ভার্বের পরে আমরা এখন আলোচনা করব মেইন ভার্বের কি কি ভাগ রয়েছে। চলো আমরা মেইন ভার্বে কি কি আছে দেখে নিই। এই মেইন ভার্বের আবার দুটি ভাগ রয়েছে। একটা হলো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া এবং ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ যে ভার্বে আমরা পরে বিস্তারিত এগুলো আলোচনা করব, এখন জাস্ট ভার্বগুলোকে কীভাবে ভাগ করছি আমি দেখে নাও। তাহলে মেন ভার্বকে আমরা দুই রকমভাবে ভাগ করতে পারি। একটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং অপরটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। বুঝতে পেরেছো আশা করি? এটা হলো। এবারে এই মেন ভার্বকে আমরা অন্য একটা ভাবেও কিন্তু ভাগ করতে পারি। সেটা কীরকম? সেটা হলো এই মেন ভার্বকে আমরা অন্য একটা ভাবেও কিন্তু ভাগ করতে পারি। সেটা হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব এবং 2 নম্বর হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। যা বলেছিলাম ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাবে অর্থাৎ মেন ভার্বকে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এইভাবেও ভাগ করতে পারি। আবার এই মেন ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব এইভাবেও কিন্তু ভাগ করতে পারি। এবারে এই নন ফাইনাইট ভার্ব এর আবার 3টি ভাগ রয়েছে। এক, পার্টিসিপল, পার্টিসিপল। 2, ইনফিনিটিভ। 'ইনফিনিটিভ এবং 3 নম্বর রয়েছে জিরান্ড। জিরান্ড অর্থাৎ মেন ভার্বকে আমরা এইভাবেও ভাগ করতে পারি। এক ভাগে রয়েছে ফাইনাইট
ভার্ব এবং 2 নম্বর হলো নন ফাইনাইট ভার্ব। আবার এই নন ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, সেটা হলো পার্টিসিপল, ইনফিনিটিভ, এবং জিরান্ড। এই হলো ভার্বের টোটাল ফর্ম। এবারে আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই ভার্বের প্রত্যেকটা যে ভাগ বললাম, এই প্রত্যেকটা ভাগের উপরে আমি একটা করে এআই ভিডিও করব, তোমরা সবাই দেখতে পারবে যেগুলোকে। আশা করি তোমরা এই ভার্বের প্রত্যেকটা ভাগকে খুব সুন্দর করে বুঝতে পেরেছো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যখন আমরা এই ভার্বের প্রত্যেকটা সম্পর্কে আমি ছোট্ট ছোট করে ভিডিও তৈরি করব। চলো।